সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিমগাছি অনার্স কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আমিনুল বারী তালুকদারের বিশেষ সাক্ষাৎকার নেওয়ার জন্য আজকে এই কলেজের শিক্ষার উন্নয়ন, শিক্ষার প্রসারতা বিষয়ে বিভিন্ন প্রশ্ন জানতে পারবো। প্রথমে জানতে চাচ্ছি, আপনার এই কলেজ কত সালে প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠাতা কে? আমাদের কলেজ প্রতিষ্ঠা হয়েছে 1995 সালে এলাকার বিদ্যুৎসাহী ব্যক্তিগতের সহযোগিতায়। তার মধ্যে কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের নেতৃত্বে এই অত্র এলাকার এই শিক্ষানুর ব্যক্তিগতের সহযোগিতা 1995 সালে 1 জুলাই এই কলেজ প্রতিষ্ঠা হয়। কলেজের প্রতিষ্ঠাতা তো আপনার আব্বা, অরুণ পিতা? আমার পিতা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব এর প্রতিষ্ঠাতা। আপনার আব্বার যদি একটু অবদান, এই কলেজ সহ আরও কি অবদান ছিল যদি একটু বলতেন। আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার তিনি একটা বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিজ্ঞ ব্যক্তি। উনি তার জীবনে ব্রিটিশ আমল থেকেই মানুষের পাশে ছিলেন। উনি অত্র এলাকার মেম্বার বোর্ডের চেয়ারম্যান ছিলেন। জমিদার প্রথার বিরুদ্ধে উনি অনেক সময় কথা বলতেন। বিশেষ করে পাবনা জুরি বোর্ডের সদস্য ছিলেন এবং দীর্ঘদিন এই সোনাখার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এই এলাকার উন্নয়ন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, অত্র এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, সবই ওনার অবদান। নিমগাছি কলেজটি ওনারই সহযোগিতায় এই কলেজটি 1995 প্রতিষ্ঠা হয়েছে। উনি অত্র এলাকা সহ বিভিন্ন জায়গার বড় বড় বিচার সালিশে উনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওভারঅল দলমত নির্বিশেষে ওনাকে সকলেই পছন্দ করতেন এবং মুরব্বী হিসেবে উনি পরিচিত ছিলেন। আজও মানুষ তাকে স্মরণ করে। আপনার কলেজের গত 10 বছরের শিক্ষার সাফল্য ব্যাপারে যদি একটু বলেন। আমার কলেজটি যদিও একটা ইউনিয়ন পরিষদ এলাকায় এবং এই কলেজে বেশিরভাগ ছাত্রছাত্রী দরিদ্র এবং নিজেরা মাঠে কাজ করে, তারপরেও আমাদের শিক্ষক কর্মচারী আমরা সকলে মিলে ছাত্রদের পাশে থেকে আমরা যে হারে ছাত্র ভর্তি করি তার চেয়ে আমাদের পাশের হার এবং রেজাল্টের মান ভালো। আপনার কলেজের এমনি সমস্যা কি কি আছে? আমার কলেজের সমস্যার মধ্যে সবচেয়ে এখন বড় আকার হয়ে দাঁড়াচ্ছে আমার একাডেমিক ভবনের অতীব জরুরি। তার কারণ এখন ডিজিটাল যুগে ভালো একাডেমিক ভবন না থাকলে ছাত্রদের আগ্রহ হারিয়ে ফেলে। এই জন্য একাডেমিক ভবন, একটা বহুতল একাডেমিক ভবন খুবই জরুরি। পাশাপাশি কলেজের বাউন্ডারি কিছু অংশ হয়েছে, বাকি অংশটা সম্পন্ন করা দরকার। এটা সহ কলেজের আসবাবপত্র সহ, যেহেতু ছাত্রছাত্রী দরিদ্র, আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের এই কাজগুলো আমরা করতে পারি না। এখানে একটা বড় সেন্টার, এখানে 600-এর উপরে ছাত্র পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য এর ভবন এবং বাউন্ডারি অতীব জরুরি। অনেক কলেজেই তো 4 তলা ভবন পেয়েছে, আপনার কলেজে এ পর্যন্ত হলো না কেন? আমরা নিবেদন করেছিলেন কিনা? আমরা বারবার এই ব্যাপারটা চেষ্টা করেছি। এর আগেও আমাদের এমপি সাহেব জনাব ইসলাম তালুকদার ছিলেন, ওনাকেও বলেছি, উনিও করতে চেয়েছিলেন, বিভিন্ন কারণে করতে পারে নাই। তারপর মোহাম্মদ আহমেদ হাসান মিলন সাহেব, উনিও এই কলেজের সভাপতি ছিলেন এবং তিনিও কথা দিয়েছিলেন, হয় নাই। বর্তমানে এমপি সাহেব তিনি আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে আমি এই কলেজের বিল্ডিংয়ের জন্য আমি নাম দিয়েছি, এখনও পাই নাই। তো আমরা আশাবাদী, আমরা লেগে আছি, আমাদের এই কলেজে হয়তো একটা বিল্ডিং পাবো এবং বিল্ডিং পাইলে এই কলেজের মান এবং শিক্ষার মান আরও উন্নত হবে এবং এলাকার সব দিক থেকে আরও উন্নত বহন করবে ছাত্রছাত্রী, এবং আমরা সেটা আশা করি। এবার আশা করতে পারি যে জাতীয় সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজ সাহেব এই বহুতল ভবনের জন্য মানে মনোপ্রাণে চেষ্টা করবেন এবং দিবেন। আমরা তো আশা করি, উনি আমাদের কলেজের সভাপতি ছিলেন এবং আমরা ওনার কাছে একটাই দাবি করেছিলাম যে আমাদের এটা গ্রাম পর্যায়ে কলেজ এবং এখানে কারিগরি শাখা আছে, অনার্স আছে, ডিগ্রি আছে এবং ইতিপূর্বে উন্মুক্ত শাখাও ছিল এবং এখানে একটা কেন্দ্র আছে। এখানে আমাদের যে পরিমাণ আমাদের বসার ব্যবস্থা, তাতে আমাদের কেন্দ্র পরিচালনা করা কঠিন হয়। উনি নিজে উপলব্ধি করেছেন এবং উনি বলেছেন যে আমি এখানে একটা বিল্ডিং দিব এবং ওনার কাছে বারবার আমরা তদবির করেছি। বর্তমানে আমাদের কলেজের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, উনিও যোগাযোগ করতেছেন এমপি মহোদয়ের সাথে। আমরা আশা করি উনি এবার আমাদের একটা কলেজে বিল্ডিং দিয়ে এলাকার এবং কলেজের উন্নয়ন সাধন করবে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমিনুল বারী তালুকদার, অধ্যক্ষ, নিমগাছি অনার্স কলেজ। আমাদের এই কলেজটি 1995 সালের 1 জুলাই কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের নেতৃত্বে অত্র এলাকার বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের সহযোগিতায় 3.39 অখণ্ড জমির উপর এই কলেজটি প্রতিষ্ঠা লাভ করেছে। এই কলেজটি যখন প্রতিষ্ঠা হয় অত্র এলাকার শিক্ষার মান ছিল না, এবং এই কলেজটি প্রতিষ্ঠার ফলে অত্র এলাকার দরিদ্র, বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীর উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হয়েছে। পাশাপাশি অনেকেই এই কলেজ থেকে পাশ করে আজ তারা বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের সংসার জীবন শেষ করছে। এই কলেজটি চারিদিকে 3 দিকে পাকা রাস্তা বেষ্টিত। কলেজটি অনেক নিচু ছিল। আমরা কলেজটি মাটি ভরাট সহ, বিশেষ করে এই ভবনটি আলহাজ মোহাম্মদ নাসিব সাহেবের নেতৃত্বে এই ভবনটি আমরা এটা দোতলা ভবন পেয়েছিলাম। এখন আমাদের ছাত্রছাত্রী দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের কলেজের বাউন্ডারি, কলেজের বহুতল ভবন সহ অন্যান্য ফার্নিচার আমাদের অতীব জরুরি। বর্তমান আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব ডাক্তার আব্দুল আজিজ মহোদয় এই কলেজের সভাপতি ছিলেন। ওনার কাছে আমাদের আবেদন ছিল, উনি কথা দিয়েছেন যে উনি আমাদেরকে একটা বহুতল ভবনের তালিকায় নাম দিয়েছেন, কিংবা উনি দিবেন। আমরা সেই আশায় আছি, শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রীরা। পাশাপাশি যারা এই কলেজকে প্রতিষ্ঠা করেছে, যারা বেঁচে আছে তাদের সুস্বাস্থ্য কামনা করি, যারা মারা গেছে তাদের জান্নাত নসিব সহ, এবং হিন্দু যারা আছেন তারা স্বর্গবাসী এই কামনা করি। জনাব আমাদের এই কলেজের একটা বহুতল ভবন সহ বাউন্ডারি কাজ অতি দ্রুত সময়ের মধ্যে এমপি মহোদয় করে দিবেন সেই আশা ব্যক্ত করে, আবারও যারা এই কলেজে প্রতিষ্ঠা করেছেন, কলেজের ছাত্রছাত্রী দিয়েছেন, সেই অভিভাবক সহ গভর্নিং বডি, শিক্ষক সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকে কলাম সৈনিক যে তারা আমাদের এই প্রতিবেদন তারা যে ধারণ করছে তাদেরকেও আমাদের কলেজের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। অধ্যক্ষ হিসেবে যোগদান কত বছর হলো? আমি এই কলেজের শুরু থেকেই, আমি এই কলেজের প্রথমে শিক্ষক হিসেবে যোগদান করি। এই কলেজের একজন অধ্যক্ষ হিসেবে ছিলেন সাবেক সরকারি কলেজের জনাব নাসিরউদ্দিন স্যার ছিলেন। উনি অসুস্থ হওয়ার কারণে কলেজটি একটা শূন্যতায় আসে। তখন 1999 সালের 1 মে আমি এই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করি। অধ্যক্ষের বয়স তো প্রায় 25 বছর হয়ে আসলো। হ্যাঁ, 1999 সালের থেকে আজকে হিসাব করলে 25 বছর হলো আমি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ করেছি। আমি যখন এই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করি তখন এই কলেজের মাত্র 3টি টিনের ঘর ছিল, এবং পিছন দিক দিয়ে ডোবা ছিল, সামনে ধানের ক্ষেতের মতো ছিল 2 টাকা। আমি কলেজের গভর্নিং বডি সহ ওই সময় বিভিন্ন দলের রাজনীতি ব্যক্তিদের সহযোগিতায় আজ কলেজটি মাটি ভরাট, দোতলা বিল্ডিং এবং আধা পাকা ঘর সহ একটা পর্যায়ে দাঁড় করেছি। শহীদ মিনার, কিছু বাউন্ডারির কাজ করেছি, এবং বাকি কাজগুলো যদি এমপি মহোদয় করে দেন তাহলে এই কলেজের ছাত্রছাত্রী বৃদ্ধি সহ লেখার মান আরও বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। কলেজে আশা করি কলেজের জাতিসংঘ সদস্য সহ শিক্ষা মন্ত্রণালয় ব্যাপারে সুদৃষ্টি দিবেন, এই আশাবাদ আমরা করি। আগামীতে আপনার দক্ষ নেতৃত্বে প্রশাসনিক ব্যবস্থায় শিক্ষকদের নিয়ে শিক্ষার মানকে আরও উন্নয়ন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের দৈনিক কলম সৈনিক থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।